তো এই হচ্ছে মাংস নামাই নিলাম। এই যে এখানে শুধু হাড্ডি। তো এই তো মাংসটা বসাই দিলাম, শুধু বালিটা গেলে হইব। আমি আচ্ছা রাখো আল্লাহ, আমি গরম না না আমি গরম পানি দা দুমু। ভিডিও হইতেছে, দেখাও একটু দূর থেকে দেখাও। তুমি চিকেন নিবা না বিফ নিবা? এত বাপিদের সুন্দর লাগতেছে ঠিক আছে। একটু দূরে দাও, টুপিটা একটু ঠিক করো, একটু ঠিক করো মুখে। যাও, সবাইকে ঈদ মোবারক জানাই যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওগুলো হচ্ছে ঈদের দিনের ভিডিও। ঈদের দিন সকালবেলা একটু শ্যুট করেছিলাম। রায়ানের বাবা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে, তো এই যে বাবা ছেলে একরকম পাঞ্জাবি পরছে। তো এই পাঞ্জাবিগুলা হচ্ছে এবার দেশ থেকে আসার সময় আমার বড় বোন দিয়েছিল, রোজার ঈদেও এগুলা পরছে, তো কোরবানি ঈদেও পরে যাচ্ছে রায়ান। আর রায়ানের বাবা সাথে যে বালতি বল নিয়ে যাচ্ছে, কারণ নামাজ পড়ে কোরবানির ওখানে চলে যাবে। কোরবানির মাংস চলে আসছে যে এখানে, এখন এগুলা খুলবো। যে কোরবানির মাংস ও বুড়ি নিতে হবে, তারপরে যে আচ্ছা খুললে তারপরে হচ্ছে দেখাই। এখানে সব সলিড মাংস। তো এই হচ্ছে মাংস নামাই নিলাম। এই যে এখানে শুধু হাড্ডিটা আলাদা রাখছে, হাড্ডি। আর হচ্ছে এখানে হচ্ছে পায়ার হাড্ডি আলাদা। আর এই যে এখানে হচ্ছে কলিজা, ফেফসা, তারপরে যে জিবলা। আর এখানে হচ্ছে মাংস, সলিড মাংস। আর এই যে বুড়িটা এবার আমি বলে দিছি যে নাটটা আইনো না, যে মোটাটা শুধু আইনো। তো মোটাটা শুধু নিয়ে আসছে। তো চিকনগুলা নিতে অনেক কষ্ট আর মানে সময় বেশি লাগে, এই জন্য আমি না করছি। মোটাটা জাস্ট গরম পানিতে পরিষ্কার করে নিলেই হবে। আর এই যে এই মাংস ঠিক আছে। তাহলে এগুলি এখন একটু আগে মানে একটু করব। এখন যতটুকু বসানোর ওইটা আগে বসাই দিয়ে তারপর এগুলো সব প্যাকিং করব। তাহলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে, তারপরে দুপুরে খেতে পারবে ইনশাল্লাহ। রায়ান এদিকে আসো তো, তোমার সব একটা ছবি তুলি। এদিকে আসো, এদিকে আসো। ওই বোলটার মধ্যে বসো, বোলটা ধইরা নিচে বসো। হ্যাঁ, আসম করে বসো, আসম করে। হ্যাঁ, এবার বোলটা ধরো, ছবি তুলি। দাঁড়া, এবার তাকাও। তো এই তো মাংসটা বসাই দিলাম, ক্যামেরাটা আর অন করতে পারি নাই। তো কাজের মতো আসলে ক্যামেরা অন করলে দেরি হয়ে যায়। তাড়াতাড়ি মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংসটা তাড়াতাড়ি ধুয়ে দিয়ে দিলাম। আগে মাংসটা বসাই দিলে তাড়াতাড়ি হয়ে গেল, খেতে পারবো আর কি। আমার প্রায় কাজ শেষ, মাংস গুছানো হয়ে গেছে, কারণ আমি এগুলা করছি। আর আইনে বাবু দিক দিয়ে মাংস গুছতে গাছ করে তারপরে হচ্ছে পতলা করে প্যাকেট করে রেখে দিচ্ছি ফ্রিজে। ওটা হচ্ছে আর ময়লাটা গেলে হইব, খালি বালিটা, আর শুধু বালিটা গেলে হইব। আমি আচ্ছা রাখো আল্লাহ, আমি গরম না আমি গরম পানি দা দুমু।
আইজা রাখো, এবার আমি এটা গরম পানি দিলাম। হতে থাকুক আস্তে আস্তে। তো ঢেকে দিই, ছড়াটা নিয়ে আসি। আর হচ্ছে এখানে আমার প্রায় সব কাজ শেষ, মাংস গুছানো শেষ। এখন এই যে আধোয়া কিছু আছে এগুলি ধুবো, আর এই যে ভুড়িটা নিব। খালি ভুড়িটা রায়না বাবা হচ্ছে বাথরুমে নিয়ে আবার সুন্দর করে বালিটা ফালাই দিয়েছে ভালো করে। এখন গরম পানিটা ছোট ছোট করে কাটবো, তারপর গরম পানিতে নিব। শুধু মোটা বুড়িটাই, যে গরুগুলো আনে নাই ওগুলি নিতে অনেক কষ্ট। হয়তো সব কিছু গোছানো, এই কয়টা ধুইলেই আমার কাজ শেষ। আর এই ভুড়িটা নিতে যতক্ষণ সময় লাগে আর কি। তো ঠিক আছে, পরে আপনাদের সাথে কথা হবে। এখনকার মতো আল্লাহ হাফেজ। তো অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। সেই যে বুড়ি নিব, তারপরে হচ্ছে মাংস কষানোর সময় যে ক্যামেরাটা অন করেছিলাম, তারপরে আর ক্যামেরাটা অন করা হয় নাই। বুড়ি নিতে নিতে অনেক সময় লেগে গেছে। তারপর হচ্ছে এগুলা বুড়ি নিয়ে সেরে টেরে সব কাজ সেরে, বাসায় আবার গেস্ট আসবে, তাড়াতাড়ি আবার ঘরটর গোছ গাছ করলাম, পরিষ্কার করলাম সব কিছু। তো গেস্ট কে আসছে একটু পরে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কোরবানির মাংস রান্নাটা হয়ে গেছে, হয়েছে অনেক আগেই, রেখে দিয়েছিলাম। এভাবেই আমরা খাওয়া দাওয়া কেউই করি নাই। রায়নার বাবা হচ্ছে বাইরে গেছিলো হচ্ছে গেস্টদের নিয়ে আসতে গেছিলো। তো যে আমি মাংসটা করে নিলাম, বেড়ে নিলাম, টেবিলে সব খাবার দিয়ে দিছি। তো গেস্ট আসছে হচ্ছে কে সেটাই বলি। গেস্ট হচ্ছে আমার চাচা শ্বশুর আর হচ্ছে একটা ভাসুর। তো রায়নের বাবার হচ্ছে আপন চাচা, একদম আপন ছোট চাচা আর কি। আর হচ্ছে সোফায় বসে আছে সাদা গেঞ্জি, উনি হচ্ছে রায়নের বাবার চাচাতো ভাই আর কি। তো উনি চাচাতো ভাই হচ্ছে মালয়েশিয়াতেই থাকে, আর চাচা থাকে হচ্ছে সিঙ্গাপুর। তো চাচা হচ্ছে এর আগেও আসছিল আমাদের বাসায়, এর আগেও আমি মনে হয় ব্লগে দেখিয়েছিলাম। তো আবার অনেক দিন করোনার সময়, করোনার আগে না, করোনার সময় শেষের দিকে আসছিল। তারপর আবার অনেক বছর পর আসলো, কারণ মাঝখানে কাকা আবার দেশে চলে গেছিলো, দেশে অনেক দিন থাকছে। তারপরে পরে আবার সিঙ্গাপুর আসছে আর কি। তো সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া আসছে একটা কাজে। তো সেই কাজে উসিলায় আসছে আমাদের বাসায় আর কি, থাকবে, রাতটা থাকবে, আর হচ্ছে দেখাও করতে আসছে। তো রায়ান তো এই দাদুর জন্য পাগল, কারণ এরা কেউ তো আসে না। তো অনেক আগে রায়ানের একটু মনে আছে, আমরা ঘুরতে গেছিলাম এই চাচা শ্বশুরকে নিয়ে। তখন রায়ান মাঝে মধ্যে বলে আমার ওই দাদুটা আসে না কেন, এই আর কি। তো রায়ান খুব খুশি হয়েছে। রায়ানের জন্য আমার চাচা শ্বশুর হচ্ছে চকলেট নিয়ে আসছে। আর এই যে গরুর মাংস রান্না করছিলাম, ওই যে রোস্ট রান্না করছিলাম, আর পোলাও রান্না করছিলাম, আর হচ্ছে কোরবানি গোস দিয়ে সবাই খাচ্ছে। মেন আকর্ষণ তো কোরবানি গোসই। আর গোসটা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আর খেতেও খুব মজা হয়েছে। আমি নিজেই অবাক, খেয়ে এত মজা হয়েছে। আসলে কোরবানি গোস যেভাবেই রান্না করি না কেন, ওইভাবেই মজা হয়। তারপর আমি সবসময় কোরবানি গোস কষায় রান্না করি। আমার কাছে কেন জানি সাজায়, মানে একদম সব মশলা দিয়ে বসাই দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না। মানে ওইভাবে বসাই দিলে না মশলাটা ভালো মতো কষানো হয় না, কারণ কোরবানি গোসটা না খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো কারণ মশলা আর কষানো হয় না, কিন্তু মাংসও সিদ্ধ হয়ে যায়। যার কারণে আমি আগে মশলাটা খুব সুন্দর করে কষাই, তারপর হচ্ছে মাংসটা বসাই। একটু সময় লাগে, তো ভালো মানে মজাদার খেতে গেলে তো একটু সময় তো দিতেই হবে। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো তাদের রায়না বাবা হচ্ছে বেড়ে দিচ্ছে সবাইকে। আমরা একসাথেই খাইছি, কারণ আমরাও সারাদিন কিছু খাই নেই, কারণ আর খাওয়া হয়নি। রায়না বাবা হচ্ছে তার চাচাকে নিতে গেছিলো, গাড়ি নিয়ে গেছিলো, নিয়ে আসছে আর কি। ওনারা যেই লোকেশনে ছিল ওখান থেকে নিয়ে আসছে। তারপরে হচ্ছে আমারও আর খাওয়া দাওয়া হয় নাই, কারণ ভাবলাম যে মানে খেতে ইচ্ছে করে নাই, রান্না তো অনেক আগেই হয়েছে।
আর ওনারা হচ্ছে আসছে এই মাগরিবে কিছুক্ষণ আগে আসছে আর কি। তো সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া করলাম। আমিও খেয়েছি পরে, কারণ অনেক ক্ষুধা লাগতেছিল কিন্তু খেতে ইচ্ছা করতেছিল না। আমার চাচা শ্বশুর আবার বললো যে তুমিও বৈশা পড়ো আমাদের সাথে, সারাদিন কাজ করছো, একটু খাও, তো সবার সাথে খেলে ভালো লাগবে। তো তখন এই 2 পিস গরুর মাংস দিয়ে জাস্ট একটু ভাত খেয়েছিলাম। আর এই তো ডেজার্ট তৈরি করছিলাম। তো ডেজার্টে আছে হচ্ছে যে দুধ সেমাই আর হচ্ছে জর্দা সেমাই, এটা আর কি তৈরি করছিলাম। সবাই খেলো আর কি পরে ডেজার্ট। আর হচ্ছে এই যে আমি এখন লিফটে মেহমান খাইয়ে দাইয়ে মানে মেহমানদের খাওয়া দাওয়া শেষ করে তারপরে যা যা টুকটাক একটু আধা ছিল আবার এগুলো ধুয়ে একটু পরিষ্কার করে একটু রেস্ট নিয়েছিলাম। তো ঈদের দিন তো ভাবির বাসায় দাওয়াত ছিল, তো ভাবির বাসায় মানে যেতে ইচ্ছে করে নাই, খুবই কষ্ট হয়েছে আমার, কারণ শরীর খুবই খারাপ ছিল, খুবই। তো ভাবলাম, ভাবি বারবার ফোন দিতেছে, ভাবি একটু আসেন, সবার সাথে দেখা করে যান, একটু আসলে ভালো লাগবে। তো আসলে কি বলবো, সারাদিন কাজ করলে শরীর অনেক ছেড়ে দেয়, তখন আর মনে চায় না কোথাও যেতে, মানে একটা কাইক দিতেও ইচ্ছে করে না। আর কোমর প্রচুর ব্যথা ছিল, পা আর কোমর। শুয়েছিলাম, রায়নের বাবা হচ্ছে তার যে চাচাতো ভাইটা আসছিল, দেখাইলাম চাচাতো ভাইকে দিয়ে আসতে গেছে, উনি আবার গ্রাফ পাচ্ছিল না, তো রায়নের বাবা আবার দিয়ে আসতে গেছে। চাচা আছে অবশ্য, ভাবি বারবারই বলছে যে আপনার গেস্টদের নিয়ে আসেন, আপনার চাচা শ্বশুরকে নিয়ে আসেন। তো চাচা ও আবার হচ্ছে সিঙ্গাপুর থেকে গাড়িতে জার্নি করে আসছে, রাতে অর্ঘমা হয়েছে। তো বলছিলাম আমি যে চলেন, রায়নের বাবাও বললো যে না তোমরা যাও, আমি একটু ঘুমাই, আমি একটু না ঘুমাইলে আমার চাচার আবার হাই প্রেশার আছে, তো আমার খারাপ লাগবে। তো চাচাকে মানে সুন্দর করে ওই রুমে শোয়াই দিয়ে রায়নের বাবা তারপরে যে আমরা আসলাম অনেক কষ্টে ভাবির বাসায়, যে সবাই আসছে, ফারহানাপুরা আসছে, তারপরে জারাপুর আসছে, যে যাই একটু দেখা করে আসি। তো এই তো এসে ভাবি অনেক কিছু করছে, মুরগি কোরমা না রোস্টে জানে করছে, মানে রোস্ট আর মুরগি টুরগি খাওয়া হয় নাই, মাছ করছে, কাবাব করছে। তো আমরা এই যে বসে গল্প করতেছি, তারপরে ভাবির বাসায় এসেও একটু খেলাম, গরুর মাংস দিয়ে একটু পোলাও দিয়ে খেলাম, আলহামদুলিল্লাহ ডেজার্ট খেলাম। তো ঈদের দিন আসলে ঈদের দিনে কাজ থাকলে কোথাও আর যেতে ভালো লাগে না। এটা হচ্ছে ঈদের পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা উঠতে হয়েছে, কারণ আমার চাচা শ্বশুর আবার চলে যাবে, তখন প্রায় তো 9টা না 10টা বাজে। উঠে হচ্ছে যে পরোটা ভাজতেছি, তো গরুর মাংস দিয়ে পরোটা খুবই মজাদার খাবার। তো এই যে পরোটাগুলো আমি আগেই রেডি করে রাখছি, কারণ রায়নের বাবা আর রায়নের মানে বলাই ছিল যে তুমি কিন্তু রুটি পরোটা বানায় রেখো, ঈদের গোশত দিয়ে আমরা খাবো। তো এটা আমি ঈদের আগেই বানাই রাখছিলাম, কারণ ওই ঈদের পরে এত শরীর খারাপ থাকে, তখন আর ঘুম থেকে উঠে রুটি পরোটা বানাতে একটু ইচ্ছা করে না। ভাবছিলাম যে ফ্রোজেন কিনে আনবো, কিন্তু রায়নের বাবা চাচ্ছে আমার হাতেরটা খেতে, তো এই জন্য আর ফ্রোজেনটা আনি নাই। তো এই যে পরোটা রুটি আগে বানাই রাখছিলাম। তো এই তো তারা সকালবেলা নাস্তা করতেছে। তো এই ছিল আবার আজকের ব্লগটি। সবাই ভালো থাকবেন।